আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি সিএসএস দিয়ে আপনার টেবিলটাকে স্টাইল করবেন এই ব্যাপারগুলো নিয়ে। যদিও বর্তমানে যে প্রজেক্টগুলো বানানো হয় এগুলোতে খুব কম পরিমাণে টেবিল ব্যবহারের দরকার হয়, তারপরেও যেখানে টেবিল দরকার হয় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই সেটাকে রাখা হয়। তাই আপনি যদি টেবিলটাকে খুব ভালোভাবে ডিজাইন করতে না পারেন সেক্ষেত্রে অনেক সময় এমন হতে পারে যে এই একটা কারণেই হয়তো আপনার ওয়েবসাইটটা বা ওই পেজটা রেসপন্সিভ হয়নি বা অনেক সমস্যা হতে পারে, বা আপনার টেবিলটা সুন্দর করে দেখাতে না পারার কারণে আপনার ইমপ্রেশনও কমে যেতে পারে ওয়েবসাইটের। তো এই জন্য টেবিলের ইমপ্রেশনটা ইম্পর্ট্যান্ট, যদিও এখন খুব কম ব্যবহার হয়, তারপরেও আপনার শিখে রাখা উচিত কীভাবে আপনি সিএসএস দিয়ে টেবিলটাকে কন্ট্রোল করবেন। চলেন শুরু করি। তো ধরেন আপনি যদি একটা টেবিল বানাতে চান, আপনারা যারা HTML আমার সাথে করেছেন আপনারা জানেন যে কীভাবে টেবিল করতে হয়। জাস্ট আমরা নিব একটা টেবিল ট্যাগের ভেতরে আপনাকে নিতে হবে টি বডি, টেবিলের বডির জন্য, এবং আপনার নিতে পারেন হচ্ছে টি হেড, টেবিলের হেডের জন্য। এরপরে আপনি নিতে পারেন টিআর, টেবিল রো। তারপরে আমরা নিব হচ্ছে টিডি মানে টেবিল ডাটা। এরপরে আপনি এখানে ধরেন লিখলেন নেম, তারপরে আমি এটাকে ডুপ্লিকেট করে আবার দিলাম এইজ, আবার ডুপ্লিকেট করে এটাকে আমি দিলাম স্কিল। আচ্ছা, তারপরে আমি যদি এটাকে সেভ করি আপনি এখানে একটা টেবিল দেখতে পারবেন। এবার টি বডির ভিতরে আমরা আবার নিব হচ্ছে টিআর মানে টেবিল রো, তারপরে আমরা দিব টিডি মানে টেবিল ডাটা। এখানে আমরা ধরেন দিলাম আলী, এরপরে পরেরটাতে দিলাম আমরা এইজ, দিলাম 32, এরপরে স্কিলের এখানে আমি ধরেন দিলাম ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তারপরে আমরা যদি আরেকটা টেবিল রো নেই, এবার এখানে আপনি ধরেন দিলেন শুভ, এইজ দিলাম 30, এখানে আমরা দিলাম জাভা স্ক্রিপ্ট। এবার আমি আরেকটা নিব, এখানে আমি ধরেন দিলাম আহমেদ, এইজ দিলাম 25, ল্যাঙ্গুয়েজ দিলাম পাইথন, সেভ। এখানে আমাদের এগুলো টেবিল ডাটা হবে না, এগুলো যেহেতু হেডিং তো আমরা এগুলো দিব টিএইচ, টেবিল হেড, এটাকেও আমরা দিব টিএইচ এবং এটাকেও আমরা দিব টিএইচ দিয়ে আমরা যদি সেভ করি এরকম হলো। এখন দেখেন আমাদের এই টেবিলটা রেডি হয়ে গেছে। এখন এই টেবিলটাকে যদি আপনি স্টাইল করতে চান আপনি কিন্তু খুব সিম্পলি এখানে টেবিল ট্যাগটাকে প্রথমে ধরবেন। তাহলে টেবিল ট্যাগ ধরে আপনি যদি এখন একে দিয়ে দেন যে বর্ডার 1 পিক্সেল সলিড, আর কালার হিসাবে আমরা যদি দিই যে ডিডিডি, তাহলে দেখেন এখানে একটা বর্ডার চলে আসছে। আচ্ছা, ডিডিডি কালার দিলে হয়তো আপনারা দেখবেন না, আমরা রেড কালার অথবা টমেটো কালারটা দিই, রেড কালারটা আবার একটু বেশি কটকটা হয়। তো দেখেন এরকম হলো। এখন টেবিলের সাথে আপনি যদি এখন টিএইচ দিয়ে দেন মানে টেবিল হেড, তাহলে দেখেন আমাদের টেবিল হেডগুলো চলে আসছে। আবার আমরা যদি টিডি দিই মানে টেবিল ডাটা, তাহলে দেখেন আমাদের এই যে টেবিল ডাটাগুলোও এখানে কিন্তু চলে আসছে। এবার আমি যদি এটাকে হালকা একটু জুম করি তাহলে আপনারা এটা আরেকটু ভালো করে দেখতে পারবেন। তো দেখেন এভাবে কিন্তু আমাদের টেবিলটাকে আমরা স্টাইল করলাম। এখন এই যে আমরা টেবিল টিএইচ এবং টিডি এদেরকে আমরা বর্ডার দিলাম, তাহলে এরকম হলো। এবার আপনি যদি বলেন যে এই যে এখানে ডবল ডবল লাইনের বর্ডার আসছে, আপনি এটা চান না, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে বর্ডার কলাপস। তো বর্ডার কলাপস ব্যবহার করার জন্য আমরা এখানে সিম্পলি লিখে দিব বর্ডার কলাপস। বর্ডার কলাপসের এখানে আমরা যদি এখন কলাপস করে দিই তাহলে দেখবেন এগুলো এখন কিন্তু সিঙ্গেল লাইনের হয়ে যাবে। এবার আমি প্রত্যেকটার মধ্যে একটা স্পেসিফিক প্যাডিং চাই, যে মিনিমাম আমার 5 পিক্সেল হচ্ছে টপ এন্ড বটম প্যাডিং হবে এবং লেফট অ্যান্ড রাইট 10 পিক্সেল প্যাডিং হবে, এটা আমি চাই। তাহলে দেখেন আমার এটা এখন এরকম হলো। মানে এখন আপনার হাতে কিন্তু ফুল কন্ট্রোল আছে, আপনি ঠিক কিভাবে আপনার টেবিলটাকে স্টাইল করতে চান আপনি কিন্তু সেটাকে সেভাবে স্টাইল করতে পারবেন। এবার আপনি দেখেন এই যে হেডিংটা আছে, আমি চাই যে হেডিংয়ের এরিয়াটাকে আরেকটু স্টাইলিশ করতে বা স্টাইলাইজ করতে। তাহলে এটা হচ্ছে আমাদের টিএইচ, তাই তো? তাহলে আমরা লিখবো টিএইচ। টিএইচ দিয়ে আমি যদি এখন একে দিই হেডিং বা হাইট দিই, ধরেন আমি হাইট দিলাম 50 পিক্সেল, তাহলে কি হবে? সে 50 পিক্সেলের একটা হাইট পাবে। এবার আমি চাই যে টেবিলটা আমার ফুল উইড হোক, সেক্ষেত্রে আমি কি করব? এখানে সিলেক্ট করব টেবিল সিলেক্ট করে এখানে আমি যদি উইড করে দিই 100%, আপনারা জানেন 100% দিলে ফুল উইড পায়। তাহলে দেখেন এখন আমার এটা কিন্তু 100% ফুল উইডও পেলো। আমি এখন এরকম আমার মতো করে প্রত্যেকটা জিনিসকে স্টাইল করতে পারবো আমার মতো করে। দেখেন টেবিল হেডের মধ্যে টেক্সটগুলো লেফট অ্যালাইন্ড, সেন্টার অ্যালাইন্ড আছে, আমি চাই যে এগুলো সব লেফট অ্যালাইন্ড হোক। তাহলে আমি লিখে দিব টেক্সট অ্যালাইন লেফট, তাহলে এরা সবাই লেফট অ্যালাইন্ড হয়ে যাবে। মানে এখন আমার হাতে কিন্তু কন্ট্রোল আছে যে আমি আমার টেবিলটাকে ঠিক যেভাবে দেখতে চাই আমি কিন্তু আমার টেবিলটাকে সেভাবে দেখতে পারবো। এবং এখন ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডের কালার বা এগুলো যদি এখন আপনি কন্ট্রোল করতে চান আপনি কিন্তু করতে পারবেন। ধরেন আমরা গেলাম ফ্ল্যাট ইউআই কালার্স, এখান থেকে আসলে কালার কপি করা বা ব্যবহার করা আমার কাছে বেশি সহজ মনে হয়, তো এই জন্য আমি বারবার এই ওয়েবসাইটটাতে আসি। তো ধরেন আমার এই যে টেবিল, এই টেবিলের এখানে এই যে হেডিংয়ের এরিয়া, এই হেডিংয়ের এরিয়ার মধ্যে আমি হচ্ছে যে এই ডার্ক এই কালারটা দেখাতে চাই। তাহলে আমি সিম্পলি কি করব? এখানে আসবো, এখানে আসার পরে এখানে আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি কালারটা দিয়ে দেব।
তো কালারটা যদি আমি দিয়ে দিই তাহলে দেখেন এরকম হলো। এবার আমি চাই যে এখানে হচ্ছে যে আমার টেক্সটের কালারটা হোয়াইট হোক, তাহলে আমি সিম্পলি কি করব, এখানে কালারের মধ্যে এসে টেক্সটের কালার করে দিব হোয়াইট, তাহলে আমার এটা হোয়াইট হয়ে যাবে। এবং আমি যে এখানে বর্ডার দিয়েছিলাম এই বর্ডারের কালারটাকেও আমি এখান থেকে কপি করে আনতে পারি, এনে এখানে বসিয়ে আমি জাস্ট ইনস্টেড অফ টমেটো আমি জাস্ট হচ্ছে যদি এই কালারটা দিয়ে দিই এভাবে, তাহলে আপনি আর এখানে অন্য কিছু দেখবেন না, জাস্ট সিম্পলি আমার এই যে বর্ডারটা এরকম দেখবেন। একইভাবে আপনার যদি এখন এই যে টিডিটাকে যদি আপনি কালার করতে চান, আপনি কিন্তু এখন সেটারও কালার করতে পারবেন। ধরুন আমি কপি করলাম এখান থেকে টিডি এবং এখানে লিখে দিলাম হচ্ছে টিডি লেখার পরে এখন আমি যদি এখান থেকে এই যে দুইটা কালারকে কপি করে নেই বা তিনটাকে, এই তিনটা লাইন আমি কপি করে নেই, কপি পেস্ট। আচ্ছা, এবার আমরা হচ্ছে ফ্ল্যাট ইউআইতে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে যে ইয়েলো কালারটা নিলাম, নেওয়ার পরে এটাকে এখানে দিয়ে দিলাম এবং এই যে কালারটা এখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দিলাম, দিয়ে সেভ করব। তাহলে দেখেন এরকম হলো। এখন আমার এই যে টেবিলের যে আইটেমগুলো আছে এদের এই যে বর্ডারটা, এই বর্ডারটাকে আমরা একটা ডার্কিশ টাইপের বর্ডার দিই, যেমন ধরেন এই বর্ডারটা দিই, তাহলে আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাতে পারবো। দিলাম। আচ্ছা, এবার আমি এটাকে হাইট দিই, ধরেন এটাকে হাইট দিলাম 35 পিক্সেল, তাহলে এগুলো একটু লম্বা লম্বা হলো। এখন এগুলো তো সেন্টারে ডিফল্টভাবে আছে, কিন্তু আপনি যদি চান যে এই যে ভার্টিক্যালি সেন্টার, এটাকে আপনি যদি ভার্টিক্যালি কন্ট্রোল করতে চান আপনি কিন্তু সেটাও এদেরকে কন্ট্রোল করতে পারবেন। সেক্ষেত্রে আপনি লিখবেন হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। তো ভার্টিক্যাল অ্যালাইন আমি যদি এখন টপ দেই তাহলে দেখেন এরা এখন সব টপ থেকে চলে আসছে। আবার আপনি যদি এখানে টপের পরিবর্তে লিখে দেন বটম, তাহলে এরা বটম ডাউন হবে। আর ডিফল্টভাবে এরা থাকে হচ্ছে সেন্টারে, হ্যাঁ সেন্টারে দিলে এরা সেন্টারে চলে আসবে। তাহলে আপনি ভার্টিক্যালিও আপনার আইটেমদের কন্ট্রোল করতে পারবেন, আবার টেক্সট এলাইন দিয়ে আপনি এদেরকে হরিজন্টালিও কন্ট্রোল করতে পারবেন। আমার এই যে টেবিলটা, এই টেবিলটাতে আমি একটা হোভার ইফেক্ট দিতে চাচ্ছি, মানে আমি যখন হোভার করব তখন এদের কালার চেঞ্জ হবে। আপনার যদি সেটা দরকার হয় আপনি কিন্তু সেটাও করতে পারবেন। এটা করার জন্য আমাদের এই যে টেবিল রো, আমরা রোকে হোভার দিব, এই যে রোকে টেবিল রো, তাহলে আমি কি করব, এখানে লিখবো TR মানে টেবিল রো। টেবিল রোর এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার নিব, তো এখান থেকে আমরা ফ্ল্যাট ইউআই কালার থেকে একটা ডিফারেন্ট কালার নিই, ধরেন এই গ্রিন কালারটা নিলাম, নেওয়ার পরে আমি এই গ্রিন কালারটাকে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে TR এর পরে এখানে আমাদের হোভার লিখে দিতে হবে। এখানে আমি যখন হোভার করছি তখন দেখেন আমার এটা পাচ্ছে না। এটা কেন পাচ্ছে না? কারণ দেখেন আমার TR এর ভেতরে TD এবং TH দুজনকেই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি, যে কারণে এটা এখানে পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা সিম্পলি কি করবো, আমরা এগুলো জানি তাই না, আমরা এখানে লিখে দিব হচ্ছে যদি TR এর ভেতরে TH থাকে তাহলে আমরা এর কালার চেঞ্জ করবো। এবার দেখেন আমরা যদি এটাকে হোভার করি TH, তাহলে দেখেন এখন কিন্তু আমার এটা কাজ করছে। একইভাবে আমরা যদি এখন নিচের গুলোকেও কাজ করাতে চাই আমরা সিম্পলি কি করব, কমা দিব, তারপরে লিখব TR হোভার, তারপরে আমরা বলে দিব হচ্ছে TD মানে টেবিল ডাটা এবং টেবিল হেড দুজনের জন্যই, যাতে আমরা ব্যাকগ্রাউন্ড করলেও হোভার কালারটা কাজ করে। এবার দেখেন আমরা যখন হোভার করছি আমাদের এটা কিন্তু এখন কাজ করছে। হ্যাঁ, তো এভাবে আপনি কিন্তু চাইলে হোভার ইফেক্টও আপনার টেবিলের মধ্যে দিতে পারেন এবং টেবিলকে একটা ইন্টারেক্টিভ লুক আপনি এখানে দিতে পারেন। এখন লাস্ট একটা টপিক, যেটা হচ্ছে আমি যদিও রেসপন্সিভে গেলে আপনাদেরকে অনেক ব্যাপারে বলবো, কিন্তু রেসপন্সিভ করার সময় হয়তো টেবিল আমি ব্যবহার নাও করতে পারি, তো যে কারণে এখানেই আপনাদেরকে একটা কথা বলে রাখি। সেটা হচ্ছে ধরেন আপনার টেবিলে অনেকগুলো ইনফরমেশন আছে, ধরেন আমরা এখানে এই যে TH গুলো আছে না, এগুলোকে ডুপ্লিকেট করব 2-3 বার করি যাতে 9টা এলিমেন্ট হয়। এবার আমি সেভ করলাম, তাহলে দেখেন আমার এখানে অনেকগুলো এলিমেন্ট চলে আসলো। এবার একইভাবে আমরা এখানে এটা আছে না, এটাকেও একটু ডুপ্লিকেট করি 2-3, তারপর এটাকেও ডুপ্লিকেট করব 2-3, একটু বড় টেবিল বানাই যাতে করে আমরা রেসপন্সিভটা একটু দেখতে পারি এরকম। তো এটাকে আমি সেভ করে নিলাম। এখন দেখেন আমার এই যে টেবিলের মধ্যে অনেকগুলো আইটেম, যে কারণে আমার এখানে একটা স্ক্রল বার চলে আসছে এবং এই স্ক্রল বার দিয়ে আপনি কিন্তু স্ক্রল করতে পারবেন। দেখেন এখন আপনি তো বলবেন যে ভাই এখানে যে স্ক্রল বার চলে আসছে, আপনি তো বলেছিলেন যে আপনার ডিজাইনে যদি স্ক্রল বার আসে তার মানে আপনার ডিজাইনটা ভালো হয় নাই, আপনার কোডটা সুন্দর হয়নি। তো এই প্রবলেমটা আমরা কিভাবে ফিক্স করব? আমরা এই প্রবলেমটাকে খুব সহজে ফিক্স করতে পারি। সেটা হচ্ছে এই যে টেবিলটা আছে, টেবিলটাকে আমরা কেটে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা একটা ডিভ নিব, ডিভের ভেতরে আমরা আমাদের টেবিলটাকে দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমরা এখন ডিভ দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবো। এবং এখানে এখন আমি আপনাকে একটা ব্যাপার শেখাবো, সেটা হচ্ছে ওভারফ্লো। তো ওভারফ্লো নিয়ে আমি পরেও কথা বলতে পারি, অথবা এখানেই আমি ওভারফ্লোটাকে আপনাকে এক্সপ্লেন করে দিই। ওভারফ্লো হচ্ছে আমি চাই না আমার কোনো কিছু ওভারফ্লো হোক, অতিরিক্ত কোনো কিছু হোক, আমি আমার মতো করে আমি আমার ডিজাইনগুলোকে কন্ট্রোল করতে পারবো। তো সেটা কিভাবে? আমি এখানে উইডথ দিলাম 450 পিক্সেল আমার ডিভটাকে, তাহলে দেখেন আমার ডিভকে আমি অলরেডি উইডথ দিয়ে দিয়েছি, কিন্তু তারপরে আমার এখানে স্ক্রল বার আসছে। এবার আমি যদি ওভারফ্লো করে দেই হিডেন, তাহলে আপনি আর এখানে কোনো স্ক্রল বার কিন্তু দেখবেন না। হ্যাঁ,
এখন এখানে হচ্ছে যে আমরা যেহেতু জুম করেছি যে কারণে এরকম হয়েছে। আমি যদি জুম আউট বাদ দিয়ে দিই তাহলে আপনি দেখেন আমি যখনই ওভারফ্লো হিডেন করে দিলাম তখন আমার এটা ঠিক এই জায়গা মতো কেটে গেছে। কিন্তু আমি যদি ওভারফ্লো হিডেনটা না রাখি তাহলে কি হবে, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তাহলে আমরা এখন এখানে কি করব, আমরা এখানে দিয়ে দেব ওভারফ্লো হিডেন। যখন আমি ওভারফ্লো হিডেন দিব তখন আর আমার স্ক্রল বার থাকবে না এবং আমার টেবিল যত বড়ই হোক সেটা ঠিক এখানে কেটে যাবে। কিন্তু এটা যদি এখানে কেটে যায় তাহলে ব্যাপারটা তো ওয়াইজ হলো না, তাই না? আমার অতিরিক্ত টেবিলের অংশটা কিন্তু কেটে গেল বা বাদ চলে গেল। তো এটার এই বাদ যাওয়া অংশটাকে আমরা যদি কন্ট্রোল করতে চাই আমরা এক্স এক্সিস বরাবর বলে দিব অটো, মানে এক্স এক্সিস বরাবর আমার একটা স্ক্রল বার থাকবে কিন্তু সেটা আমার হচ্ছে যে এক্স এক্সিস বরাবর থাকবে, ওয়াই এক্সিস বরাবর আমার কোনো ওভারফ্লো থাকবে না। এবার আপনি যদি চান যে না আমার ওয়াই এক্সিস বরাবর স্ক্রল বার দরকার, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন ওভারফ্লো ওয়াই, এবং এখানে এখন আপনি যদি লেখেন স্ক্রল তাহলে আপনার ওভারফ্লো ওয়াই বরাবর একটা স্ক্রল বার থাকবে। যেহেতু এখানে আমাদের আর স্ক্রল বার দরকার নাই সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে না, কিন্তু আপনি চাইলে এখানেও স্ক্রল বার দেখাতে পারেন। ধরেন আমরা হাইট দিলাম 100 পিক্সেল, হ্যাঁ 100 পিক্সেল আমি যদি হাইট দিই তাহলে দেখবেন আমার এটা আবার ছোট হলো। তখন আমি এই যে স্ক্রল বার এটা ব্যবহার করেও স্ক্রল করতে পারছি, এটাকে ব্যবহার করেও স্ক্রল করতে পারছি। তো আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনি যখন টেবিলটাকে রেসপন্সিভ করতে চাইবেন হাইটে অন্তত পক্ষে ওভারফ্লোটা চেষ্টা করবেন না দেওয়ার জন্য, কারণ একটা টেবিলের যদি আপনার ডান দিকেও মানে স্ক্রল করতে হয় বাম দিকেও স্ক্রল করতে হয়, দেখতে আসলে তখন সেটা খুব হরেবল একটা এক্সপিরিয়েন্স হয়। তো এটা শুধুমাত্র আমরা মোবাইল ইউজারদের জন্য করি, নর্মালি এটা আমরা করি না। ওভারফ্লোর আরও কিছু ফিচার আছে, যেমন ধরেন আপনি কোথায় কি স্ক্রল করতে চান। আমরা মূলত ব্যবহার করি ওভারফ্লো স্ক্রল, ওভারফ্লো হিডেন, এই দুইটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। আর ওভারফ্লো অটো যদি দেন তাহলে কি হবে, যদি ওভারফ্লো দরকার হয় তাহলে সেই স্ক্রল বার দেখাবে, যদি দরকার না হয় তাহলে দেখাবে না। এই জন্য আপনি এটা এভাবে ব্যবহার করতে পারেন। তো এইভাবে এখন দেখেন আমার কিন্তু আর মেইন ওয়েবসাইটে কিন্তু কোনো স্ক্রল বার নেই, স্ক্রল বারটা শুধুমাত্র আমার এই টেবিলের জন্য আছে। তাহলে এখন আমার এই ওয়েবসাইটটা কিন্তু রেসপন্সিভ হবে বা কোনো সমস্যা হবে না। তো এইভাবে আপনি যদি চান আপনার প্রজেক্টের মধ্যে টেবিল বানাতে পারেন, টেবিল ব্যবহার করতে পারেন। গত পর্বে আমি যেরকম আপনাকে বলেছিলাম যে আপনি বিহ্যান্সে যাবেন, ড্রিবলে যাবেন, সেখানে গিয়ে আপনি বাটন সার্চ করে সেই বাটনটা দিয়ে আপনি নিজের মতো বাটন বানাবেন, এবং যদি আপনি কয়েকটা বাটন নিজে বানাতে পারেন তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আমি কাজ শিখেছি। একইভাবে আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি বিহ্যান্সে যাবেন, ড্রিবলে যাবেন, এইসব জায়গা থেকে আপনি বিভিন্ন টেবিলগুলো খুঁজবেন, টেবিলগুলোকে যেভাবে আছে সেভাবে আপনি স্টাইল করার চেষ্টা করবেন। ভিডিওটিকে পাওয়ার আপ করার জন্য কোডমেন্ট বিডিকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ইত্যাদি শিখতে চান তাহলে কোডমেন্ট বিডির কোর্সগুলো চেক করতে পারেন। যে কোনো কোর্স পারচেস করার সময় প্রোকোডার বিডি কুপন কোড ব্যবহার করলে পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।